বেঈমানেরা মনে করে বিশ্ব নবী এগুলো নিজের থেকে বানিয়ে বানিয়ে মানুষদেরকে শোনায়। কাফির বেঈমান মুশরিকরা অপপ্রচার চালায়, এগুলো আল্লাহ পাকের কোনো কথা নয়, এগুলো বিশ্ব নবীর নিজের বানানো কথা। বিভিন্ন ধরনের প্রজ্ঞাপান্ডা যখন কাফের বেঈমানেরা নবীজির ব্যাপারে বারবার যখন ছড়িয়ে পড়তেছিল, আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি মনে করো আমার পাঠানো বিধান এগুলো বিশ্বনবী বানিয়ে বানিয়ে বলে, তাহলে ঠিক অনুরূপ ভাবে কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো সূরা আছে, 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে অনেকগুলো সূরা আছে যেটা দীর্ঘতম সূরা। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে সর্বকনিষ্ঠ সূরা হলো সূরা কাউসার। বিশ্বনবী কাফির বেঈমানদেরকে ডেকে বলেন, তোমাদের কাছে যদি মনে হয় আমি কোরআনুল কারীম বানিয়ে বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে আমার মতো করে কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল কাউসার তোমাদেরকে তৈরি করতে হবে না। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবী মক্কার দেয়ালের মধ্যে হেরেম শরীফের মধ্যে দুইটা আয়াত লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের আয়াতটা কি হবে? কাফেরদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলে পূর্বের দুইটা আয়াতকে মিলে রেখে পরের আয়াতটা কি হবে? তোমরা যদি বানিয়ে আমার সামনে উপস্থাপন করতে পারো, তাহলে আমি তোমাদের সামনে পরাজিত হয়ে যাব। বিশ্বনবীর দিনকে তাদের কাছ থেকে ফিরিয়ে নিতে অঙ্গীকার পোষণ করলেন। মক্কার কাফের বেঈমানরা এটাকে অতীব সুযোগ মনে করলো। শুধু মক্কা নয়, মক্কার বাইরে বিভিন্ন কবি সাহিত্যিকদের কাছে খবর পৌঁছে দেওয়া হলো, বিভিন্ন সাহিত্যিকদের কাছে এই পয়গাম পাঠানো হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের আয়াতটা কি হবে? ইতিহাসের মধ্যে এসেছে মক্কার বড় বড় কবি সাহিত্যিক, এত বড় কবি আর সাহিত্যিক ছিলেন যারা একবার একটা কথা বলার পরে তাদের কবিতার মধ্যে, গল্পের মধ্যে সেই শব্দটা দ্বিতীয়বার আর আসতো না। এত শব্দ ভান্ডার তাদের কাছে ছিল, এত বড় কবিতারা ছিলেন, এত বড় সাহিত্যিক ছিলেন। দীর্ঘ একটা মাস গবেষণা করার পর তারা যে আয়াতে কারিমাটা এর সাথে মিল করে লিখেছিলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক কোট করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, তারা লিখেছিলেন লাইসা হাদা কালা